প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান, আমাদের চেতনার অক্ষয় দূতী কবি আল মাহমুদের ইন্তেকালে গোটা দেশবাসীর সাথে আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে শোকাহত। কিংবদন্তি তুল্য কবির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আরও বিশ্বাস করি, স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিযোদ্ধা এই কবির লাশ জাতীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে নিয়ে আসা হোক। সেই অনুমতি সরকারের দেওয়া উচিত, নইলে জাতীয় শহীদ মিনার যে দলীয়করণ হয়ে গেছে এটাই বোঝা যাবে। এদেশের প্রগতিশীল আন্দোলন থেকে শুরু করে আমাদের 52 ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকারের লড়াই, মুক্তিযুদ্ধ, কোথায় নেই কবি আল মাহমুদের তার যে কাব্য প্রতিভা, তার যে সাহিত্য প্রতিভা, সেই প্রতিভায় কোথায় তার স্ফুরণ নাই। আমরা যখন 21শে ফেব্রুয়ারিতে যাই প্রভাত ফেরিতে, তখন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের পরেও আমরা আরও যে সমস্ত কবিতা আবৃত্তি করি, গান গাই, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, এই যে গানগুলি, এগুলো আমাদেরকে কবি আল মাহমুদকে স্মরণ করিয়ে দেয়। আমাদের এইভাবেই স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান, তার সাহিত্য প্রতিভার স্বাক্ষর আমরা কবি আল মাহমুদের কবিতা এবং গল্প থেকে আমরা উদ্ধৃতি দেই। আজকে যদি তার লাশকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আনতে না দেওয়া হয়, তখন এটাই প্রমাণিত হবে যে এই সরকার, তাদের ভিন্ন মতাবলম্বী তারা মুক্তিযোদ্ধাই হোক আর যত বড় স্বাধীনতা সংগ্রামী হোক, তাদের কোনো মূল্য নেই তাদের কাছে। তাদের চেতনার বাইরে হলেই তারা স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে কবি আল মাহমুদ কারারুদ্ধ হয়েছিলেন। তো সুতরাং দেশবাসী দেখতে চায় তার মরদেহ, তার লাশ শহীদ মিনারে আনা হবে এবং সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে সেটি রাখা হবে। বন্ধুরা, আপনারা জানেন, অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা মিডনাইট ভোটের এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ক্রমাগত ব্যর্থ হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে। বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সে দেশের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে নিজের অংশ হিসাবে দেখাচ্ছে। সে দেশের আরাকান রাজ্যের 10 লাখের বেশি রোহিঙ্গা অধিবাসীকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এখন সেখানকার সংখ্যালঘু উপজাতিদেরও তাড়িয়ে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে। এ নিয়ে জাতির ঘাড়ে জোর করে চেপে বসা আওয়ামী দানব সরকার কিছু করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রতিবাদ করাতে দূরে থাক, বরং মিয়ানমারের বাংলাদেশ বিরোধী নীতির পক্ষে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। আপনারা কয়েকদিন আগে দেখেছেন তিনি কিভাবে অবস্থান নিয়েছিলেন তাদের পক্ষে। সারা বিশ্ব যখন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিচ্ছিল, সে সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছিলেন। রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না কেবলমাত্র মিডনাইট সরকারের নতজানু নীতির কারণে। বাংলাদেশের ভূখণ্ডকে মিয়ানমার তার দেশের অংশ করে নিতে চাইবে, আর আমরা কিছুই করব না। শুধু দূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না। এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করা হয়নি কেন, এটাই আজকে জনগণের প্রশ্ন। তারা
একবার না কয়েকবার একই ঘটনা ঘটিয়ে চলেছে, অর্থাৎ মিয়ানমার। গত বছর অক্টোবর মাসেও মিয়ানমারের শ্রম, অভিবাসন, জনসংখ্যা মন্ত্রণালয় সহ সে দেশের অন্তত 3টি ওয়েবসাইটের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের দেশের অংশ হিসাবে দেখানো হয়। তখনই এই গণবিচ্ছিন্ন সরকার কেবল নামকে ওয়াস্তে প্রতিবাদ করে চুপ হয়ে যায়। সাংবাদিক বন্ধুরা, এই সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করতে ব্যর্থ হচ্ছে, কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। দেশ ও মানুষের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। রাতের অন্ধকারে কাপুরুষের মতো জনগণের ভোট ডাকাতি করে তারা মসনদ দখল করেছে। দেশ গোল্লায় যায় যাক, তাতে তাদের মাথা ব্যথা নেই। তারা সারাক্ষণ ব্যস্ত কিভাবে দেশের জনগণকে দমন করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায়। শেখ হাসিনার নির্দেশে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ একটাই, তা হলো আওয়ামী লীগ বিরোধী গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গায়েবী মামলা দেয়া, গ্রেপ্তার করা, জেলে ভরা, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা করা। কিন্তু এভাবে কি ক্ষমতায় থাকা যাবে? কখনোই যাবে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের সীমান্ত জেলা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় কি চলছে? সেখানে বিজেপির গুলিতে নিহতদের পরিবার যখন শোকের মাতম চলছে, তখন নিহতদের নামে আবার মামলাও দেওয়া হয়েছে। দেখুন কি রকম শেখ হাসিনার প্রশাসন। হরিপুর উপজেলার বহরমপুর ও রুহিয়া গ্রামের 272 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে বিজেপি। একটি মামলার এজাহারে বিজেপির গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও কৃষক সাদেক আলীর নামও রয়েছে। যে কত বড় তামাশা করছে এই সরকার মামলা নিয়ে, এটা আবারও প্রমাণ হলো এই ঘটনার মধ্যে দিয়ে। ভয়ে আতঙ্ক এখন পুরুষশূন্য হয়ে পড়েছে ওই এলাকা। গ্রামবাসীদের মধ্যে বিরাজ করছে অস্থিরতা। সীমান্ত পাহারা দেওয়ার কাজ বিজেপির, কিন্তু তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফের মতোই বাংলাদেশিদের হত্যা করছে। প্রায় প্রতিদিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করে, অথচ বিজেপি এ বিষয়ে নির্বিকার। বাংলাদেশিদের হত্যা করতে তারা কুণ্ঠাবোধ করছে না। মিডনাইট সরকারকে সহায়তা করার জন্যই পুলিশ র্যাবের মতো বিজেপিও সেই অপকর্মে জড়িয়ে পড়েছিল, অর্থাৎ মধ্যরাতের ভোট ডাকাতিতে। গণবিচ্ছিন্ন এই অবৈধ সরকারও বেপরোয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু বলার নৈতিকতা হারিয়ে তাদেরকে ক্ষমতা রক্ষার শিখণ্ডী মনে করছে। ফলে তারা নিয়ন্ত্রণহীন। ফলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বেআইনি কর্মকাণ্ড চালাতে উৎসাহী হচ্ছে। সেজন্য তারা অনাচার থেকে ইনডেমনিটি পাচ্ছে। তারা মনে করছে কোনো কাজের জন্যই তাদের জবাবদিহিতা করতে হবে না। মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের যেন সরকারের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে। আমাদের প্রশ্ন হলো, সামান্য 2টি গরুর জন্য আমাদের সীমান্ত প্রহরায় নিয়োজিত বিজেপি গুলি করে 4 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করতে পারে, আবার কি করে মৃত ব্যক্তির নামে মামলা দিতে পারে? তারা তো জনগণের পরিশ্রম লব্ধ অর্থে বেতন ভাতা নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সীমান্ত পাহারা দেওয়ার কথা। রক্ষকরাই এখন ভক্ষক হয়ে উঠেছে। বন্ধুরা, বিএনপি রাজনীতি করার কারণে নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার কালীরাইটা গ্রামের মহিলা নেত্রী রোকসানাকে আওয়ামী লীগ ক্যাডার দীপ্তি, নোমান ও বরকতুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী বেদম প্রহার করে গুরুতর আহত করেছে। রোকসানা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আওয়ামী ক্যাডারদের দ্বারা রোকসানার উপর এই বর্বরচিত ও ন্যাক্কারজনক হামলার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত রোকসানার আশু সুস্থতা কামনা করছি। রাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে। বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সে দেশের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে নিজের অংশ হিসাবে দেখাচ্ছে। সে দেশের আরাকান রাজ্যের 10 লাখের বেশি রোহিঙ্গা অধিবাসীকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এখন সেখানকার সংখ্যালঘু উপজাতিদেরও তাড়িয়ে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে। এ নিয়ে জাতির ঘাড়ে জোর করে চেপে বসা আওয়ামী দানব সরকার কিছু করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তার দেশের অংশ করে নিতে চাইবে, আর আমরা কিছুই করব না। শুধু দুধকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না।
এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করা হয়নি কেন, এটাই আজকে জনগণের প্রশ্ন। এই সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করতে ব্যর্থ হচ্ছে, কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। দেশ ও মানুষের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। রাতের অন্ধকারে কাপুরুষের মতো জনগণের ভোট ডাকাতি করে তারা মসনদ দখল করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ।